ভাইয়ের আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে দেখুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহর রঙে রঙ্গিত হও, আর তোমরা অবশ্যই আল্লাহর রঙে রঙ্গিত হয়েছ। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহর রং ছাড়া দুনিয়াতে ভালো কোনো জিনিস আছে কি নাই? আল্লাহর রং ছাড়া, আল্লাহর রঙে যে ব্যক্তি রঙ্গিত হয়ে যায়, তার চেয়ে ভালো ভালো পজিশন, তার চেয়ে ভালো সম্মানিত ব্যক্তি দুনিয়াতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কি না? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সিবগাতাল্লাহ, তোমরা আল্লাহর রঙে রঙ্গিত হও। আর আল্লাহর রং যার মধ্যে হয়ে গেছে, অর্থাৎ তোমার সিংটন পুরোপুরি রাসূলের সুন্নত মোতাবেক হয়ে গেছে, আল্লাহর পরে যার সম্মান, যে বিশ্ব নবী কলিজার টুকরা, অর্থাৎ সেই বিশ্ব নবীর আদর্শ মোতাবেক এবং সাহাবায়ে কেরামের আদর্শ মোতাবেক, আল্লাহর নবীর পরে সাহাবায়ে কেরাম হলো আমাদের রোল মডেল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীকে আমাদের সামনে মডেল হিসেবে তৈরি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর পরে রাসূল বলেছেন, সাহাবায়ে কেরামের অনুসরণ করো, তাহলে তোমরা আমার অনুসরণ করা হবে। আল্লাহ বলছেন, তোমরা নবীর অনুসরণ করো, তা আমার অনুসরণ করা হবে। তাহলে ধারাবাহিক বোঝা গেল আল্লাহর পরে নবীর অনুসরণ, অর্থাৎ নবীর অনুসরণ করলে পরে আল্লাহর অনুসরণ করা হয়ে যায়। আর নবীর পুরা সিংটন মডেল হলো সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ আপনি আমি যদি আল্লাহর রঙে রঙ্গিত হয়ে যায়, অর্থাৎ আল্লাহর রং কেমনে আপনি রঙ্গিত হবেন? সাহাবায়ে কেরামের জিন্দেগি আপনি পরিচালনা করেন। দুনিয়াতে আপনি চলতে পারেন, কোনো ব্যক্তির নির্দিষ্ট অনুযায়ী চলতে পারেন, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দিষ্ট বিধান দিয়েছেন সেই মতো যদি চলতে পারেন, তাহলে সেটাই হবে আল্লাহর রঙে রঙ্গিত হওয়া। সাহাবায়ে কেরাম যেভাবে জিন্দেগি পরিচালনা করেছেন, তাদের রঙে যদি আপনি রঙ্গিত হয়ে যান, তাহলে সেটাই হবে আপনার আল্লাহর রঙে রঙ্গিত হওয়া। সুতরাং দুনিয়ার কোনো মানুষের দেখানো পথে আপনি রঙ্গিত হতে চলবে না। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে দেখুন, তাহলে আল্লাহর রং হলো রাসূলের সুন্নত মোতাবেক জিন্দেগি পরিচালনা করা। রাসূলের সুন্নত মোতাবেক জিন্দেগি পরিচালনা করতেন সাহাবায়ে কেরাম, সেইভাবে আপনি আমাকেও জিন্দেগি মোতাবেক পরিচালনা করতে হবে। দুনিয়ার কোনো বাতিল গোষ্ঠীর সাথে সম্পৃক্ত হলে চলবে না, দুনিয়ার কোনো অপসংস্কৃতির সঙ্গে জড়িত হলে চলবে না। দুনিয়াতে ইসলামী কার্যকলাপ পরিচালনা করবেন। আপনি যে সেমিনারে যান সেই সেমিনারে কাজ করবেন, অর্থাৎ নামাজে গেলে আপনি নামাজের মতো খুশুর সঙ্গে নামাজ পড়তে হবে। এটাই ছিল সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। অর্থাৎ তোমরা যদি আল্লাহর রঙে রঙ্গিত হও, আর সেটাই হবে মুমিনের গুণাগুণ। আর সেই গুণাগুণ যদি অর্জন করো, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের জিন্দেগি পরিচালনা করার জন্য যে নীতিমালা দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সেই নীতিমালাগুলি রাসূল জিন্দেগি পরিচালনা করেছেন। শত কষ্টের বিনিময়েও আল্লাহর নবী দুনিয়াতে অনেক কষ্ট করেছেন, তারপরেও দিন থেকে একটা মুহূর্তের জন্য বিচলিত হয় না। এই কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল রাসূল এবং সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন। আপনি যদি দ্বীনের কাজ ভালো না লাগে, সেটা আপনার ব্যাপার, তাহলে আপনি এই জিন্দগির পরিচালনা আপনার রাসূলের বিপরীত হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি ভালো কাজ করেন, আপনার জন্য একটা রাস্তা আছে, আবার খারাপ কাজ যদি করেন, সেটাও আপনার জন্য একটা রাস্তা খোলা আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আর জোরে বলেন ঠিক কি না? সাহাবায়ে কেরামদের মধ্যে একটা ঘটনা আপনাদের শোনাচ্ছি। হযরতে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন সাহাবী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি যখন আল্লাহর হুকুমে মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন চলে গিয়েছিলেন, এই খবর যখন মদিনার চলল, মক্কার অলিতে গলিতে যখন ছড়িয়ে পড়ল, আল্লাহর নবীর এক সাহাবী, উনার সহচর সঙ্গী সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। উনাকে ধরার জন্য উনার পেছনে দাওয়া করলো একদল কাফের গোষ্ঠীরা। তখন তারা দাওয়া করলো, তখন হযরতে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে কাফেরেরা, তোমরা শুনে রাখো, তোমরা আমার পিছু দাওয়া করে কোনো লাভ নাই। আমার তীরের কাপের মধ্যে অনেকগুলা তীর রয়েছে। তোমরা যদি আমার সামনে অগ্রসর হও, আমি প্রত্যেকটা তীর তোমাদের দিকে ছুঁড়ে মারব। আবার যখন অগ্রসর হবে, সবগুলি তীর তোমাদের লক্ষ্যভ্রষ্ট হয়ে আমি তোমাদের কাছে মারব। সুতরাং আমার কাছে এসে কোনো লাভ নাই। আবার যদি আমার তীর শেষ হয়ে যাও, তো যায় যদি তরবারি চালাবো, সুতরাং আমার তরবারি এবং তীরের আঘাতে তোমরা শেষ হয়ে যাবে। সুতরাং আমার রাস্তা তোমরা ক্লিয়ার করে দাও, পরিষ্কার করে দাও। আমি আল্লাহর নবীর সাক্ষাতে আমি চলে যাচ্ছি মদিনায়।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা দিলেন, আবার বললেন হে কাফেরেরা, আর যদি তোমরা চাও তাহলে আমার মদিনাতে, আমার মক্কাতে অনেক ধনসম্পদ গচ্ছিত রাখা আছে, তোমরা সেইটা নিয়ে যাও, আমার রাস্তা তোমরা পরিষ্কার করে দাও। তখন এই কাফেররা বলল, হে সুহাইব রুমি, আমরা সেইটা নিতে রাজি আছি, অর্থাৎ ধনসম্পদ নিতে আমরা রাজি আছি। বলো তোমার কোন জায়গায় তোমার ধনসম্পদ আছে, আমরা দেখতে চাই তোমার ধনসম্পদ কোন জায়গায়, আমরা তোমার রাস্তা ছেড়ে দেব। তখন ঠিকানা দিলেন, অমুক জায়গায় আমার ধনসম্পদ আছে। তারা রাজি হয়ে গেল, চলে গেল। তিনি মক্কা থেকে হিজরত করে আল্লাহর নবীর সামনে গিয়ে যখন এই ঘটনা বললেন, আল্লাহর নবী বললেন, হে সুহাইব রুমি, তুমি তো অনেক সুন্দর একটা ব্যবসা করেছ, তোমার ব্যবসা লাভবান হয়েছে, তুমি তোমার লাভজনক ব্যবসা করেছ, অর্থাৎ তোমার টাকার বিনিময়ে, সম্পদের বিনিময়ে, দুনিয়ার বিনিময়ে দুনিয়াকে বিসর্জন দিয়ে দিনকে কিনে নিয়েছ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজকের এখানে যে যুবক ভাইয়েরা, ইসলামী শ্রমিক ড্রাইভারেরা তাফসিল কুরআন মাহফিলের আয়োজন করেছেন, এই জন্য আমরা খুশি না বেজার? আরো জুড়ে বলতে হবে, খুশি না বেজার? সম্মানিত হাজিরিন, যদি আজকে এখানে কোনো গানের অনুষ্ঠান করা হতো তাহলে কি আমরা খুশি হইতাম? আরো জুড়ে বলেন, খুশি হইতাম? কিন্তু আমার সম্মানিত ভাইয়েরা, আজকে তারা অনেক কষ্ট করে, অনেক অক্লান্ত পরিশ্রম ব্যয় করে তারা আজকের এই তাফসির মাহফিলের আয়োজন করেছেন, যাতে করে মানুষেরা সামান্য কথা হলেও তারা শুনে হেদায়েতের একটা রাস্তা পায়। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলতে হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে লক্ষ্য করে দেখুন, কুরআনুল কারীমের যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কিছু গুণাবলী এবং এর বিপরীত মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য সেটা তুলে ধরেছেন। এর সাথে আপনাদের সামনে ইনশাআল্লাহ কিছু আলোচনা করব। শেষ পর্যন্ত আপনারা বসে থাকতে রাজি আছেন না নাই? আর যদি রাজি আছেন না নাই? সম্মানিত ভাইয়ের আমার, তাহলে আসুন আমরা ভূমিকা বেশি লম্বা না করে আলোচনা চলে যাই, কারণ সময় সংক্ষিপ্ত, অনেক উলামায়ে কেরাম আছেন, ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা হবে। আজকের মাহফিল ইনশাআল্লাহ আজমিরগঞ্জে প্রমাণ হয়ে যাবে। আজকের এই ইসলামী টমটম শ্রমিক এবং মোটরসাইকেল মিশুক ভাইয়েরা যে আয়োজন করেছেন, সেটা শেষ পর্যন্ত ইনশাআল্লাহ সাফল্যমণ্ডিত হোক। কথা বলেন ঠিক কিনা? সেটা সাফল্যমণ্ডিত হোক, সেটা আপনারা চান কি চান না? আরো যদি বলেন, চান কি চান না? সম্মানিত হাজিরিন, তাহলে আজকের এই কুরআনুল কারীমের তাফসীরুল কুরআন মাহফিলে আমরা সবাই এসে ঐক্যবদ্ধ হয়ে সেখানে বসে সেই আলোচনা শুনবো, এবং একটা কথাও যদি আপনি আমার এই বসার কারণে নাজাতের উসিলা হয়ে যায়, হেদায়েতের উসিলা হয়ে যায়, তাহলে সেই হেদায়েতের কথাটাও আপনি আমার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, লক্ষ্য করে দেখুন, মহান আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের সম্পর্কে বলেছেন, হে দুনিয়ার মুমিনেরা, তোমরা অবশ্যই সফল কাম। কাদের সম্পর্কে আল্লাহ বলেছেন? মুমিনদের সম্পর্কে আল্লাহ বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুমিনেরা, তোমরা হলে সফল কাম, আমার পক্ষ থেকে তোমরা হলে সফল কাম, কারণ আমি তোমাদেরকে সফলতা দান করেছি। আমি তোমাদেরকে মুমিন বলে বৈশিষ্ট্য দিয়েছি, তোমাদেরকে সার্টিফিকেট দিয়েছি। কারণ হলো তোমরা দুনিয়াতে আমার সব কথাগুলিকে মান্য করেছ, দুনিয়াতে যত বেজালগুলি আছে সব বেজাল মুক্ত জিন্দেগি পরিচালনা করেছ, ইবাদতের মধ্যে গরমিল করো নাই, কোনো ফাঁকি ঝুঁকি করো নাই, দুনিয়াতে কোনো ধান্দাবান্দা করো নাই। মহান আল্লাহ রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, সেই বিধান অনুযায়ী তোমরা দুনিয়াতে পরিচালনা করেছ। শুধু সব কাজের মধ্যে আল্লাহর হুকুম এবং
রসুলের তরিকা অনুযায়ী তোমরা কাজ করেছ, নামাজের মধ্যে গেলে পরিপূর্ণভাবে নামাজ পড়েছ, এবং তোমরা বিভিন্ন ইসলামী সেমিনারে গেলে ইসলামী বিধান মোতাবেক তোমরা চলেছ, দুনিয়ার কোনো নীতি অনুযায়ী তোমরা চলো নাই। অর্থাৎ হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে রং দিয়েছেন, যে আকর্ষণ দিয়েছেন, যে বৈশিষ্ট্য মণ্ডিত দান করেছেন, সেইভাবে তোমরা জিন্দগি পরিচালনা করেছ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতান ওয়া নাহনু লাহু আবিদুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে দেখুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহর রঙে রঙ্গিত হও, আর তোমরা অবশ্যই আল্লাহর রঙে রঙ্গিত হয়েছ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর রং ছাড়া দুনিয়াতে ভালো কোনো জিনিস আছে কি নাই? আল্লাহর রং ছাড়া, আল্লাহর রঙে যে ব্যক্তি রঙ্গিত হয়ে যায়, তার চেয়ে ভালো ভালো পজিশন, তার চেয়ে ভালো সম্মানিত ব্যক্তি দুনিয়াতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কি না? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সিবগাতাল্লাহ, তোমরা আল্লাহর রঙে রঙ্গিত হও, আর আল্লাহর রং যার মধ্যে হয়ে গেছে, অর্থাৎ তোমার সিংটন পুরোপুরি রাসূলের সুন্নত মোতাবেক হয়ে গেছে, আল্লাহর পরে যার সম্মান, যে বিশ্বনবী কলিজার টুকরা, অর্থাৎ সেই বিশ্বনবীর আদর্শ মোতাবেক এবং সাহাবাই কেরামের আদর্শ মোতাবেক, আল্লাহর নবীর পরে সাহাবাই কেরাম হলো আমাদের রোল মডেল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীকে আমাদের সামনে মডেল হিসেবে তৈরি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর পরে রাসূল বলেছেন, সাহাবায়ে কেরামের অনুসরণ করো, তাহলে তোমরা আমার অনুসরণ করা হবে। আল্লাহ বলছেন, তোমরা নবীর অনুসরণ করো, তা আমার অনুসরণ করা হবে। তাহলে ধারাবাহিক বুঝা গেল আল্লাহর পরে নবীর অনুসরণ, অর্থাৎ নবীর অনুসরণ করলে পরে আল্লাহর অনুসরণ করা হয়ে যায়। আর নবীর পুরা সিংটন মডেল হলো সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ আপনি আমি যদি আল্লাহর রঙে রঙ্গিত হয়ে যায়, অর্থাৎ আল্লাহর রং কেমনে আপনি রঙ্গিত হবেন? সাহাবায়ে কেরামের জিন্দেগি আপনি পরিচালনা করেন। দুনিয়াতে আপনি চলতে পারেন, কোনো ব্যক্তির নির্দিষ্ট অনুযায়ী চলতে পারেন, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দিষ্ট বিধান দিয়েছেন সেই মতো যদি চলতে পারেন, তাহলে সেটাই হবে আল্লাহর রঙে রঙ্গিত হওয়া। সাহাবায়ে কেরাম যেভাবে জিন্দগি পরিচালনা করেছেন, তাদের রঙে যদি আপনি রঙ্গিত হয়ে যান, তাহলে সেটাই হবে আপনার আল্লাহর রঙে রঙ্গিত হওয়া। সুতরাং দুনিয়ার কোনো মানুষের দেখানো পথে আপনি রঙ্গিত হতে চলবে না। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে দেখুন, তাহলে আল্লাহর রং হলো রাসূলের সুন্নত মোতাবেক জিন্দগি পরিচালনা করা। রাসূলের সুন্নত মোতাবেক জিন্দগি পরিচালনা করতেন সাহাবায়ে কেরাম, সেইভাবে আপনি আমাকেও জিন্দগি মোতাবেক পরিচালনা করতে হবে। দুনিয়ার কোনো বাতিল গোষ্ঠীর সাথে সম্পৃক্ত হলে চলবে না, দুনিয়ার কোনো অপসংস্কৃতির সঙ্গে জড়িত হলে চলবে না। দুনিয়াতে ইসলামী কার্যকলাপ পরিচালনা করবেন। আপনি যে সেমিনারে যান সেই সেমিনারে কাজ করবেন, অর্থাৎ নামাজে গেলে আপনি নামাজের মতো খুশু খুদুর সঙ্গে নামাজ পড়তে হবে। এটাই ছিল সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। অর্থাৎ তোমরা যদি আল্লাহর রঙে রঙ্গিত হও, আর সেটাই হবে মুমিনের গুণাগুণ, আর সেই গুণাগুণ যদি অর্জন করো, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের জিন্দগি পরিচালনা করার জন্য যে নীতিমালা দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সেই নীতিমালাগুলি রাসূল জিন্দগি পরিচালনা করেছেন। শত কষ্টের বিনিময়েও আল্লাহর নবী দুনিয়াতে অনেক কষ্ট করেছেন, তারপরেও দিন থেকে একটা মুহূর্তের জন্য বিচ্যুত হয় নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল রাসূল এবং সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন। আপনি যদি দ্বীনের কাজ ভালো না লাগে, সেটা আপনার ব্যাপার, তাহলে আপনি এই জিন্দগির পরিচালনা আপনার রাসূলের বিপরীত হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি ভালো কাজ করেন, আপনার জন্য একটা রাস্তা আছে, আবার খারাপ কাজ যদি করেন, সেটাও আপনার জন্য একটা রাস্তা খোলা আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আর জুড়ে বলেন ঠিক কি না? সাহাবায়ে কেরামদের মধ্যে একটা ঘটনা আপনাদের শোনাচ্ছি। হযরতে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন সাহাবী।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি যখন আল্লাহর হুকুমে মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন চলে গিয়েছিলেন, এই খবর যখন মদিনার চলল, মক্কার অলিতে গলিতে যখন ছড়িয়ে পড়ল, আল্লাহর নবীর এক সাহাবী উনার সহচর সঙ্গী সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। উনাকে ধরার জন্য উনার পেছনে দাওয়া করলো একদল কাফের গোষ্ঠীরা। তখন তারা দাওয়া করলো, তখন হযরতে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে কাফেরেরা, তোমরা শুনে রাখো, তোমরা আমার পিছু দাওয়া করে কোনো লাভ নাই। আমার তীরের কাপের মধ্যে অনেকগুলা তীর রয়েছে। তোমরা যদি আমার সামনে অগ্রসর হও, আমি প্রত্যেকটা তীর তোমাদের দিকে ছুঁড়ে মারব। আবার যখন অগ্রসর হবে, সবগুলি তীর তোমাদের লক্ষ্যভ্রষ্ট হয়ে আমি তোমাদের কাছে মারব। সুতরাং আমার কাছে এসে কোনো লাভ নাই। আবার যদি আমার তীর শেষ হয়ে যাও, তো যায় যদি তরবারি চালাবো, সুতরাং আমার তরবারি এবং তীরের আঘাতে তোমরা শেষ হয়ে যাবে। সুতরাং আমার রাস্তা তোমরা ক্লিয়ার করে দাও, পরিষ্কার করে দাও। আমি আল্লাহর নবীর সাক্ষাতে আমি চলে যাচ্ছি মদিনায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা দিলেন। আবার বললেন, হে কাফেরেরা, আর যদি তোমরা চাও তাহলে আমার মদিনাতে, আমার মক্কাতে অনেক ধনসম্পদ গচ্ছিত রাখা আছে, তোমরা সেইটা নিয়ে যাও, আমার রাস্তা তোমরা পরিষ্কার করে দাও। তখন এই কাফেররা বলল, হে সুহাইব রুমি, আমরা সেইটা নিতে রাজি আছি, অর্থাৎ ধনসম্পদ নিতে আমরা রাজি আছি। বলো তোমার কোন জায়গায় তোমার ধনসম্পদ আছে, আমরা দেখতে চাই তোমার ধনসম্পদ কোন জায়গায়, আমরা তোমার রাস্তা ছেড়ে দেব। তখন ঠিকানা দিলেন, অমুক জায়গায় আমার ধনসম্পদ আছে। তারা রাজি হয়ে গেল, চলে গেল। তিনি মক্কা থেকে হিজরত করে আল্লাহর নবীর সামনে গিয়ে যখন এই ঘটনা বললেন, আল্লাহর নবী বললেন, হে সুহাইব রুমি, তুমি তো অনেক সুন্দর একটা ব্যবসা করেছ, তোমার ব্যবসা লাভবান হয়েছে, তুমি তোমার লাভজনক ব্যবসা করেছ, অর্থাৎ তোমার টাকার বিনিময়ে, সম্পদের বিনিময়ে, দুনিয়ার বিনিময়ে দুনিয়াকে বিসর্জন দিয়ে দিনকে কিনে নিয়েছ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কারণে আল্লাহ রাব্বুল আমিন তোমার প্রতি রাজি এবং খুশি হয়ে গেছেন। অমিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা আমারদাতিল্লাহ। এই আয়াত হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শানে যখন নাজিল হয়েছিল, আল্লাহ রাব্বুল আমিন বললেন, আল্লাহ পাক তোমার প্রতি রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। অর্থাৎ তুমি দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সম্পদের মোহ পরিত্যাগ করে দুনিয়ার সব সম্পদগুলি বিসর্জন দিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আমিন সন্তুষ্ট হয়ে তুমি চিকিনি নিয়েছো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তোমার প্রতি রাজি এবং খুশি হয়ে গেছে, সুতরাং তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরাম দিনের, দুনিয়ার বিনিময়ে দিনকে তারা কিনে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এরকম জিন্দেগি আমাদের গঠন করা দরকার আছে না নাই? আরো যদি বলেন আছে না নাই? সম্মানিত ভাইয়ার আমার, দিনকে আমরা অবশ্যই সাহাবায়ে কেরামের মতো মানতে হবে এবং নাফাকের মতন আমাদের জিন্দেগিকে পরিত্যাগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি একদিকে নামাজ পড়ি, আরেকদিকে যদি আমরা অপসংস্কৃতির দিকে আগ্রাসন হয়ে যাই, কিন্তু সেটা নিজের কাছে একটা নাফাকি, মুনাফিকি হয়ে যাবে। মুনাফিকের পুরো আলোচনা আপনাদের সামনে করার সময় নাই। সম্মানিত হাজিরিন, তাহলে এই সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনাই আমাদের জন্য যথেষ্ট বোঝার জন্য। যদি উনি দুনিয়ার বিনিময়ে দিনকে কিভাবে কিনে নিয়েছেন, সেই অনুসরণটা যদি আমরা করতে পারি, তাহলে দুনিয়ার সব কিছু আমরা ভুলে গিয়ে মহান আল্লাহ রাব্বুল আমিন আমাদের প্রতি রাজি হবেন না? হবেন না? আরো যদি বলেন হবেন না? হবেন না? আজকে ইসলামের কাজ করলে আমাদের বাধা বিপত্তি আসতেই পারে। কথা বলেন ঠিক কিনা? আরো যদি বলেন ঠিক কিনা? যত সব অপসংস্কৃতি আছে, নাস্তিক, মুরতাদ, সবদেরকে বলে দেই, ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ধর্ম, আল্লাহর পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটাকে সব কিছুর বিনিময়ে তোমরা ফু দিয়ে নিবাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামেরই জন্য মুদের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান। কথা বলেন ঠিক কিনা? চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তানে দাওলা স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আজকের মাহফিল ইসলামেরই জন্য মুদের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমরা ইসলাম মানতে রাজি, যারা ইসলামের বিরোধিতা করে
তাদের পায়ে হাত ধরে বলি, ভাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্ম আমাদের কাছে আনছেন সহজ ধর্ম, এতে কোনো বেজাল নাই, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে যারা মুসলমানের নাম দিয়ে অনিসলামিক কার্যকলাপ করে, কোরআন এবং হাদিসের মধ্যে তারা বিরোধিতা করে, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, উলামায়ে কেরাম এখনো সজাগ আছেন, ইমানদারেরা এখনো জিন্দা আছেন। যদি একবার জিন্দা হয়ে যায়, বেঈমান কাফেরদের কোনো ছাড় হবে না, কথা বলেন ঠিক কিনা? নাস্তিক মুরতাদ যারা আছে সবাইকে হুঁশিয়ার করে দেই, আল্লাহর নবীর ওয়ারাসাতুল আম্বিয়া দুনিয়ার মধ্যে এখনো আছে। সুতরাং তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এখনো নাস্তিক মুরতাদ যারা মানুষের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত সুন্দর আকৃতি আবহাওয়া সৃষ্টি করেছেন, কিন্তু আপনারা কি বিশ্বাস করেন মানুষ বানর থেকে তৈরি হয়েছে? আর যদি বিশ্বাস করেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর আকৃতি সৃষ্টি করেছেন, তারা বলে বানর থেকে হয়েছে, এটা আমরা বিশ্বাস করি না। নাস্তিকদের কথা নাস্তিকদের ভিতরেই থাকবে, আর যারা বলছে তাদের উপরে সেই কথার প্রভাব পড়বে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে আপনি আমাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে, ঈমানকে পরিপূর্ণ আপনি আমাকে জিন্দা রাখতে হবে। সব সময় আপনি আমাদেরকে একটি ঐক্যবদ্ধ হয়ে দিনের কাজগুলি করতে হবে, যাতে করে বেঈমান কাফেররা আপনি আমার ইসলামকেও নিজের কাছ থেকে চিনিয়ে না নেয়, কথা বলেন ঠিক কিনা? তাহলে সম্মানিত হাজিরিন, মেহমান পাশে বসা আছেন, ওনাদেরকে বসিয়ে লম্বা আলোচনা করার সুযোগও নাই। সম্মানিত হাজিরিন, তাহলে আপনি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের যে আয়াত আমি আপনাদের সামনে পড়েছি, সে আয়াতের তর্জমা করেই শেষ করে দেব। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে রব্বুল আল্লাহ, আল্লাহ আমাদের পালনকর্তা, আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, এতপর সেই কথা বলার পরেও তারা অটল থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান আনার পরে এই কথা বলবে আল্লাহ আমার রব, এবং তার উপর অটল থাকবে দৃঢ়তার সাথে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। যদি তারা 100% মুমিন হয়ে থাকে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয়ী করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের প্রতি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য দিনের প্রত্যেকটা কাজ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।